দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন আমাদের সহকর্মী তানজিলা আফসানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজিলা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাই আপনার কাছে। মামুন, সকাল গড়িয়ে কিন্তু এখন প্রায় সন্ধ্যা নেমে গেছে এবং এই সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু ভক্তদের এবং সমর্থক যারা রয়েছে এবং যারা অনুরাগী রয়েছে তারা কিন্তু এখানে ফুল দিতে এবং শ্রদ্ধা জানাতে এসেছেন। এছাড়াও কিন্তু দোয়া এবং মোনাজাত করেছেন তার বেগম জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু এখানে দোয়া এবং মোনাজাত করেছেন। এবং আপনাকে আরেকটু বিষয়ে জানিয়ে রাখা ভালো যে দিন যত যাচ্ছে ততই কিন্তু শোকের যে আবহ সেটা কিন্তু এখনও কাটেনি এবং প্রতিদিনই মানুষের যে উপস্থিতি সেটা প্রমাণ করছে যে এটি একটা ব্যক্তিগত যে শোক সেটি কিন্তু নয়, একদম জাতীয় শোকে পরিণত হয়েছে। সেটি আপনি ইতিমধ্যে জানেন। এবং গত 30 তারিখ কিন্তু তিনি দীর্ঘদিনের যে অসুস্থতা ও দীর্ঘ যে রাজনৈতিক সংগ্রামের পথ পেরিয়ে তিনি কিন্তু মারা গেছেন। এবং পরদিন কিন্তু 31 ডিসেম্বর কিন্তু লাখো মানুষের উপস্থিতিতে এবং আবেগঘন পরিবেশে কিন্তু তাকে দাফন করা হয় জিয়া উদ্যানে। এবং সেদিন কিন্তু কেবল দাফনের যে স্থান সেটি কিন্তু ছিল না, পরিণত হয়েছিল লাখো মানুষের ঢলে এবং দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং কেউ কেউ এসেছেন তাকে গভীরভাবে রাত পর্যন্ত অপেক্ষা করে কিন্তু সেখানে এই শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখা ভালো যে এই যে মারা যাবার পরে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে তার যে কবর যে রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক যে সংগঠনগুলো এসেছে, জিয়া পরিষদ এবং সুইজারল্যান্ড এবং গ্রিনল্যান্ড থেকে শুরু করে আরও বিভিন্ন যে বিদেশি যে উদ্যান রয়েছে সেটি কিন্তু তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। মামুন, আমরা ছিলাম জিয়া উদ্যানে। আজও সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ, করছেন দোয়া ও মোনাজাত।